ধর্ষণ করছে, সাথে সাথে হয় জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, অথবা অ্যারেস্ট হলে সাথে সাথে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যে কোর্টে যদি ওঠে তার পক্ষে যে উকিল দাঁড়াবে সে উকিল গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে। আমার কথা হচ্ছে, একজন লয়ার, একজন ব্যারিস্টার যে ধর্ষণের পক্ষে দাঁড়াবে, আগে তার শাস্তির বিধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না হবে পুরো দেশটাকে আপনারা একদম ক্রপসল করে দেন। ভাই, আমি একজন বাবা, আমার বাচ্চার নর্মাল একটু ঠান্ডা হলে যারা বাবারা আছেন তারা জানেন যে তাদের নিজেদের পার্সোনাল লাইফটা উলটপালট হয়ে যায় একটা বাচ্চার শুধু ঠান্ডা লাগলে। আর সেখানে বাচ্চা ধর্ষণ হচ্ছে, নির্বিচারে খুন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দিন দিন অপরাধীরা আমাদের সামনে দিয়ে ঘুরতেছে ফিরতেছে, আর আমাদের সবার সামনে থেকে আসিয়ারা চলে যাচ্ছে, রামিসা চলে যাচ্ছে। হ্যাঁ, তা এটা থেকে মর্মান্তিক এই প্রশ্নের যে জবাব আপনাদের ক্যামেরার সামনে দিচ্ছি, এটা একটা মর্মান্তিক ব্যাপার যে আমার একটা মেয়ে, আমার আজকে রামিসা আমার মেয়ে হতে পারতো, আসিয়া আমার মেয়ে হতে পারতো। আমার মেয়ের আজকে এরকম ঘটনা ঘটে গেল, আর আমরা ক্যামেরার সামনে বাইট দিচ্ছি, কোনো বিচার হচ্ছে না। আমি সর্বপ্রথম একজন বাবা হয়ে, একজন নাগরিক হয়ে আমি একটা কথাই বলবো যে একজন ধর্ষকের অবিলম্বে ফাঁসি হওয়াটা খুবই জরুরি, এবং এমন একটা শাস্তি হওয়া উচিত। এবং ফাঁসিটাও তাকে ফাঁসি তো অনেক সময় বিচার করে কাঠগড়ায় দাঁড়ায়, এইটা করে ওইটা করে তাকে এই ধর্ষণ করার পরেও একটা অপরাধী মিনিমাম 6 মাস 1 বছর জেলখানাতে থাকে, আরামে থাকতেছে, দেখা গেছে টাকা পয়সা দিয়ে মেডিকেলে থাকতেছে। এই আরামটাও যেন তার লাইফে না আসে। ধর্ষণ করছে, সাথে সাথে হয় জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, অথবা অ্যারেস্ট হলে সাথে সাথে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যে কোর্টে যদি ওঠে তার পক্ষে যে উকিল দাঁড়াবে সে উকিল গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে। এরকম একটা শাস্তির বিধান যদি করা যায়, অথবা আমরা জনগণরা যখন আমরা আইন যদি হাতে তুলে নিই, তখন হবে হচ্ছে আইন হাতে তুলে নিয়েছে জনগণরা। কিন্তু আমার কথা হচ্ছে একজন লয়ার, একজন ব্যারিস্টার যে ধর্ষণের পক্ষে দাঁড়াবে, আগে তার শাস্তির বিধান করতে হবে। আর আমি এটা ছাড়া আমার কিছু বলার নাই। এটা মর্মান্তিক ব্যাপার, এটা একটা কষ্টের ব্যাপার, এটা একটা ইমোশনের ব্যাপার। আজকে আসিয়া হয়তো আমার মেয়ে না, কিন্তু সে আমার মেয়ে। আজকে রামিসা কালকে আমার সন্তান হতে পারে, কালকে আপনাদের সন্তান হতে পারে। আপনারা জনগণ যারা আছেন তারা এটার জন্য, বিচারের জন্য রাস্তায় নেমে আসুন। আপনারা অবিলম্বে ফাঁসি চান। যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না হবে পুরো দেশটাকে আপনারা একদম ক্রপসল করে দেন, একদম স্ট্রাক করে দেন আপনি দেশটাকে। কারণ এত বড় একটা অন্যায়ের পরে সেই অন্যায়কারী কিভাবে আরামে ঘুমায় থাকতে পারে, কিভাবে আরামে জেলখানাতে থাকতে পারে। আবার অনেক সময় দেখেছি তারা জামিনও পেয়েছে। কেন ভাই? কী জন্যে? আমার মনে হয় এটার জন্য একটা আন্দোলন সৃষ্টি করা উচিত। এটার জন্য আপামর জনগণ সবার রাস্তায় নেমে আসা উচিত। ধর্ষণের বিপক্ষে, ধর্ষকের বিপক্ষে, ধর্ষকের ফাঁসির আবেদন চেয়ে সবাইকে মাঠে নেমে চলে আসা উচিত। আমি সেটা বিশ্বাস করি। আমার মনে হয় সমস্ত গার্জিয়ান যারা আছে তারা যদি বিষয়টাকে একদম মন থেকে ডিপলি ফিল করে, আমার মনে হয় তারা আমার সাথে একমত হবে।